হাই ইউটিউব ফ্যামিলি, গুড মর্নিং। সকল বন্ধুদের জানাই শুভ সকাল বলে আজকে ব্লগটা শুরু করছি। সকাল থেকে তো অনেক কাজ ছিল। কাজ বলতে বাইরে থেকে ঘোরাতো না, ঘুরে আসার পরে অনেক কাজ থাকে, অনেক কাপড় জমেছিল, সেই কাপড়গুলো ধোয়া হলো, পুজো হলো। এবারে টিফিনের দিকে যাচ্ছি, টিফিন কি করা যায় দেখছি। তোর আজকের আর্টের ক্লাস আছে না? 12টা 12:30। 11:30 বেজে গেছে, আর্টের ক্লাসে যাবি না? আর কত টাকা জমিয়েছিস পার্সে? না, এটা বলবো না। কেন বলবি না? আমার পার্স থেকে নিয়ে আর নিজের পার্সে ভরে টাকা জমাচ্ছিস? হ্যাঁ বল। আমার না, পার্স থেকে এটা আমি জমিয়েছি টাকা। হ্যাঁ জমিয়েছি আমি টাকা। আমার পার্স থেকে নিয়ে নিয়ে নিজের পার্সে টাকা জমাচ্ছিস আর আমি জমিয়েছি টাকা? মিথ্যা কথা। না, হ্যাঁ, এমন কিছুই নাই, তোমার টাকা সব তোমার ব্যাগে রাখা আছে। আমার ব্যাগে রাখা আছে? মিথ্যা কথা বলবি না। এটা তো আমি স্কুল যাওয়ার টাইমে তোমার কাছ থেকে নিয়ে যাই, তুমি আমাকে দাও, তো ওটাই রেখে দিই জমিয়ে। আমি খাবো না। হ্যাঁ, আমি স্টেশনে খেলাম মুভি। ছেলে আজকে প্রচুর গরম। আর এই যে এদের জন্য ম্যাগি। ম্যাগিটা কেমন হয়েছে? খেয়েছিস ম্যাগিটা? ম্যাগিটা খাইনি, না খেয়ে বলছে টেস্টি। খেয়েছিস ম্যাগিটা? যদি টেস্টি বললি। চকলেট খাচ্ছে, ম্যাগি খাচ্ছে, শসা খাচ্ছে, একসঙ্গে সব। টেস্টি। আর যেমন দিদির বাড়িতে আবার খেয়েছিস ম্যাগি, ওখানে কেমন লেগেছে? টেস্টি লেগেছে। কতটা খেয়েছিস? অনেকটা? মাত্র 2টো ম্যাগি খেয়েছে বলে। আচ্ছা, আটটা ভালো হয়েছে। এটা কি হোমওয়ার্ক দিয়েছিল? হ্যাঁ, 5টা। হ্যাঁ, 12:30 বেজে গেল তো। যা হোমওয়ার্ক করিনি, দার্জিলিং ঘুরতে চলে গেছিলাম। যা তাড়াতাড়ি, 12:30 বেজে গেছে, স্যার বকা দেবে তো আবার। তাই বলে তো পড়ছে তাড়াতাড়ি। টিফিন শেষ বন্ধুরা, রান্নাঘরে ঢুকে পড়লাম রান্না করতে। দেখি কি রান্না করা যায় আজকে। রান্নাটা করি, তারপরে তোমাদের সঙ্গে শেয়ার করছি। একটু বাইরে রোদটা দেখো, কি রোদ হয়েছে। এত রোদ, এত গরম, বলার মতো না, প্রচুর গরম আজকে। সব নিলি? হ্যাঁ, আয়। চলে গেল মেয়ে আর্টের ক্লাসে। এদিকে মাছ ভাজা বসিয়ে দিয়েছি, রান্না শুরু করে দিয়েছি। আর ভাত আমার হয়ে গেছে। আমি টিফিন খাওয়ার আগে না ভাতটা খেতে বসিয়ে দিয়েছিলাম। টিফিন যখন আমি খেতে গেছিলাম তার আগে ভাতটা বসিয়ে দিয়ে তারপরে আমি টিফিন খেতে গেছিলাম, যাতে টিফিন খেতে খেতে আমার ভাতটা রান্না হয়ে যায়। আর ভাত আমার হয়ে গেছে, এতে দেখছি ভাত হয়ে গেছে। মাছ ভাজাটা বসিয়ে দিলাম। আর এইদিকে বাসনগুলো ধুয়ে নিচ্ছি, টিফিনের বাসনগুলো ধুয়ে নিচ্ছি, নাহলে একসঙ্গে না অনেক জমে যায়, তখন খুব কষ্ট হয় ধুতে একসঙ্গে বাসন। ওই জন্য টিফিনের বাসনগুলো ধুয়ে নিচ্ছি, নিয়ে তারপরে তরকারি করবো, ভাজা করব। দেখি আর কি করা যায়। যা গরম পড়েছে রান্না করবো না, পাতলা করে মাছের ঝোল করবো আর একটা কিছু ভাজা করে নেবো। এই যে বন্ধুরা খেতে বসে গেছি। যেটা বলেছিলাম যে এই কাঁকড় ভাজা আর মাছের পাতলা করে ঝোল করবো আলু দিয়ে, ব্যাস এটাই করেছি। টমেটো পেঁয়াজ আলু দিয়ে ঝোল করেছি। নিচে চলে আসো বাবু, অনেক বেলা হয়ে গেছে। কটা বাজে? 3টে বাজে। একদম খেতে ইচ্ছা করছিল না, এত গরম লাগছিল, একদম খেতে ইচ্ছা করছিল না। তো যাই হোক খেতে বসে পড়েছি, মেয়েও এসে গেছে। আর তুমি খাবে তো? হ্যাঁ, কি খাবে তুমি? এটা খাবে না? না মাছ খাবে? মাছ দিয়ে খাবে, ওইগুলো খেতে চায় না। আগে ছোট যখন ছিল না সব সবজি খেত, ছোটবেলায় তুমি সব সবজি খেতে, এখন কিচ্ছু খেতে চায় না কোনো সবজি। এটা দিব? এটা খাবে? খেয়ে দেখো তো, বন্ধুদের দেখি দাও খেয়ে দেখো। আমি খাচ্ছি, কিচ্ছু খেতে চায় না। আগে ভাতের মধ্যে সব রকম সবজি মাখিয়ে খাইয়ে দিতাম, খেয়ে নিত। এখন যত বড় হচ্ছে কিচ্ছু এগুলো সবজি খেতে চায় না।
তাহলে আমি এসে কথা বলছি না বন্ধুরা, চটপট করে খেয়ে নিচ্ছি। খেয়ে নিয়ে একটা শশা কাটবি, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ টিভি চালিয়ে দেবো। চামচ দিয়ে কে মুড়ি খায় রে? আমি আমি চামচ দিয়ে মুড়ি উঠছে, দেখে একটু মুড়িটা। ভালো তো মাখিয়েছিস আমার মুড়িটা। চামচ দিয়ে উঠছে, দেখি ওটা দেখি কতটা উঠছে। এটা খা। যথেষ্ট। তুই কি খাচ্ছিস? কে এনে দিচ্ছে এটা? বাবা হাঁকর দেখি, হাঁকর। দিদিভাইকে দিলি কেন? দিদিভাই দিবি না? কি আছে? একটু ফুটি, একটু আমাকে ফুটি দে। দিবি না? দে। দিদিভাই আমাকে দিল, তুই আমাকে সব দিয়ে দিলি? আচ্ছা নে নে